আসসালামু আলাইকুম। প্রবাসে আসার সময় কত টাকা সঙ্গে করে নিয়ে আসবেন, এই বিষয়টা আমাদের অনেকের ভিতরে একটা কনফিউশন কাজ করে। যে প্রবাসে তো যাচ্ছি, সেখানে এক মাসের থাকা খাওয়া খরচ, হাত খরচ, কত টাকা সঙ্গে করে নিয়ে গেলে ভালো হয়। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। কারণ আমরা যখনই পাসপোর্ট জমা দিই, যখনই মেডিকেল করি, তখন থেকে আমাদের ভিতরে ইন্টেনশন কাজ করে যে কী সঙ্গে করে নিয়ে যাব, কত টাকা নিয়ে গেলে ভালো হয়, অনেক কিছু অনেক কিছু। তো আজকে আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিতে চাই যে কত টাকা সঙ্গে করে হাত খরচের জন্য নিয়ে আসবেন। প্রিয় ভাইরা, আপনার কাছে যদি টাকা থাকে তাহলে আপনি সর্বোচ্চ 10,000 টাকা, বাংলা 10,000 12,000 টাকা আনতে পারেন, এর বেশি লাগে না। আর যদি টাকা না থাকে তাহলে আপনি সর্বনিম্ন 2-3,000 4,000 5,000 টাকা যা পারেন, 3,100 রিয়ালও যদি সাথে করে নিয়ে আসেন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মনে করি আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই ভাই। এই চিন্তাটা করবেন না যে আমাকে 10,000 15,000 সঙ্গে করে নিয়ে যেতে হবে, না হলে আমি খাওয়ার কষ্টই যন্ত্রণায় মরে যাব, সমস্যা হবে না, এরকম কোনো কিছু না। যদি থাকে তো নিয়ে আসবেন সঙ্গে করে, না থাকলে 100 রিয়াল বেচা না, 120 রিয়াল 150 রিয়াল। এখানে আসার পরে আপনি তো আপনার পরিচিত লোকজনের কাছেই আসবেন, তাই না? তো তারা অবশ্যই আপনাকে হেল্প করবে, এবং আপনার যে কফিল মালিক তিনিও আপনাকে এক মাসের খাওয়া খরচ দিবে। প্রত্যেকটা কোম্পানি দেয়, কম বেশি দেয়। তো যাই হোক, এইটা নিয়ে কোনো চিন্তার বিষয় নেই। তো সবাই আমি মনে করি বুঝতে পারছেন আমার কথা, যে সর্বোচ্চ 10-15,000 টাকা আনা যায়, আবার সর্বনিম্ন 2-3,000 টাকা নিয়ে আসলেও আমারই কোনো সমস্যা হয় না। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।